বাংলাদেশের নির্বাচন খুবই খারাপ একটা জিনিস। এটা এতটাই খারাপ এবং এতটাই নোংরা রাজনীতি যে একজন ভালো মানুষের মনে একদম ভয় ধরে দেওয়ার জন্য যথেষ্ট। আপনাদের একটা তথ্য দিই, এই মাত্র কিছুদিন আগের একটি ঘটনা যে ভিপি উপর খুব নৃশংস একটা হামলা হয়েছে এবং এই হামলাতে তার এমন একটা অবস্থা হয়েছে যে তাকে আইসিইউতে গিয়ে থাকতে হয়েছে। একজন মানুষকে কতটা মারধর করলে আইসিইউতে গিয়ে থাকতে হয় এটা আমরা সকলেই জানি, কিন্তু এই ভিপিনুরকে এই আইসিইউর ভিতরেই থাকতে হয়েছে। তাহলে প্রশ্ন হলো, কি এমন রাগ এই ভিপিনুরের উপর যে তাকে এইভাবে নৃশংসভাবে মারতে হলো? চলুন আমরা একটু পিছনে ফিরে আসি। ভিপিনুরের একটাই দোষ ছিল যে তিনি জাতীয় পার্টির বিপক্ষে দাঁড়িয়েছেন এবং জাতীয় পার্টির যে আস্থানা গুড়িয়ে দেওয়ার জন্যই মাঠে নেমেছেন। তো এখন প্রশ্ন হলো, এই জাতীয় পার্টি কে এমন জাতীয় পার্টি যার কারণে একদম প্রশাসন পর্যন্ত এতটা খেপে গেল? আপনাদের বলে রাখি, এটা সেই জাতীয় পার্টি যার মাধ্যমে এতদিন আওয়ামী লীগ টিকেছিল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন, এর মাধ্যমেই এতদিন আওয়ামী লীগ টিকেছিল। আপনারা হয়তো বলতে পারবেন, এই ছোট্ট একটা জাতীয় দলের কারণে কিভাবে আওয়ামী লীগ টিকে থাকতে পারে? যখন সম্পূর্ণ দল ভোটকে বয়কট করেছিল তখন এই জাতীয় পার্টি তারা ভোট করবে বলে মাঠে নেমেছিল এবং এখন পর্যন্ত এই জাতীয় পার্টিকে দিয়েই আরও একটা স্বপ্ন পূরণের জন্য তারা এগোচ্ছে, এই আওয়ামী লীগ। আর আপনারা অলরেডি জেনে থাকবেন যে পুলিশ প্রশাসন থেকে সব জায়গায় কিন্তু আওয়ামী লীগের মানুষটাই বেশি রয়েছেন, যেহেতু এমন ধারণা করা হচ্ছে যে এই হামলাটা হয়তো বা বড় সড়ো কোনো ব্যক্তির কাছ থেকে পেয়ে এটা করা হয়েছে। তো আপনাদের এই ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিতে উপরের এই ভিডিওটা দেখুন। জাতীয় পার্টি যদি নির্বাচনে না যেত, বিএনপির অংশ হইতো না, জামাত ইসলামের এত মানুষ মারতো না, ছাত্রগরও মারতো না। এই দলটা যাইয়া আমি লাগে যোগ দিয়া এতগুলা ছাত্রগুলা মারা হইল। ছাত্র মরছে না শুধু, আরো বহু ধরনের মানুষ মারা গেছে। প্রবীণ রাজনীতিবিদ আছে না, তারাও মারা গেছে শুধু জাতীয় পার্টির সাপোর্টের কারণে। জাতীয় পার্টি জানে আমি যদি না যাই নির্বাচনটা হয় না, যদি হাতে জানে, তারপরে কিন্তু উঠজিয়া কানবিন দাইছে তার দলটারে বাঁচাইবার জন্য, সে উঠে উঠার জন্য। হ্যাঁ, উঠছে, দেশের মানুষ মারছে, তার কি লাভটা হয়েছে? তো বুঝতেই পারছেন আপনারা জলটা কোন দিক থেকে করে এসে ভিপিনুরের উপর গিয়ে পড়েছে। হয়তো ভিপিনুর নিজেও আশা করেন নাই যে তাকে এইভাবে নৃশংসভাবে মারা হবে এবং সেটা তার প্রাণ চলে যাওয়ার পর্যায়েও চলে যেতে পারে। তো যাই হোক, ভিপিনুর ভাই এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন। তবে আমরা বলতে পারি, ভিপিনুরের বলবো না যে তিনি একজন নির্দোষ একজন ব্যক্তি হিসেবে তার দোষ থাকতেই পারে, কিন্তু যখন দেশের সাথে একজন ব্যক্তি মার খাবে তখন আমরা চুপ করে থাকবো, এটা হতে পারে না। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বুঝতেই পারছেন আপনারা জলটা কোন দিক থেকে করে এসে ভিপিনুরের উপর গিয়ে পড়েছে। হয়তো ভিপিনুর নিজেও আশা করেন নাই যে তাকে এইভাবে নৃশংসভাবে মারা হবে এবং সেটা তার প্রাণ চলে যাওয়ার পর্যায়েও চলে যেতে পারে। তো যাই হোক, ভিপিনুর ভাই এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন। তবে আমরা বলতে পারি, ভিপিনুরের বলবো না যে